ডক্টর যখন ছিলাম তখন আমাকে নিয়ে এত বেশি হেট স্পিচ আসতো না। তোমার হাত আমি ধরবো না, তোমার হাতের রং আমার গায়ে লেগে যাবে। আইনের শাসন প্রতিষ্ঠা, এই জায়গায় আমরা একদমই পিছিয়ে আছি। সরকার গঠনের পরে আমরা খুব ভালো স্মার্ট সুবক্তা ড্যাম স্মার্ট একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, কিন্তু তিনি সর্ববিষয়ে অভিজ্ঞ হলেও তিনি তার নিজের যে মন্ত্রণালয়, আমার কাছে মনে হচ্ছে তিনি শতভাগ ফেইলিউর করেছেন। তিনি অন্যান্য জায়গায় অনেক ভালো হতে পারেন বা তার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু তার যেটা করণীয় সেই জায়গায় শতভাগ তিনি ফেইলিউর হয়েছে, যার কারণে খুন, ধর্ষণ এবং নারীর প্রতি হেট স্পিচ বা এই যে অনলাইনে সুরক্ষা, এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসার কথা, এগুলো কিন্তু আসছে না। বরং দেখা যায় যে বিরোধী পক্ষকে আরো কিভাবে দমিয়ে রাখা যায় সেই ব্যবস্থাটাই সরকার পক্ষ থেকে করা হয়। ডক্টর যখন ছিলাম তখন আমাকে নিয়ে এত বেশি হেট স্পিচ আসতো না, কিন্তু যখনই আমি একটা পলিটিক্সে আসলাম তখন যখন নাগরিক কমিটি ছিল তখন আমাকে গালাগাল করতো আওয়ামী লীগ। তারপর যখন আমরা পার্টি করলাম তারপর বিপক্ষে যারা গেল তারাই এমন সব কথাবার্তা বলা শুরু করলো যেটা সবার জন্যই সমান। তো এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? আমাদের পার্টিগুলোকে এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে হবে। ডাকসুকে ধন্যবাদ যে ডাকসু এটা আয়োজন করেছে, কিন্তু এই আয়োজন প্রতিনিয়তই মানে প্রতি মাসে একটা থাকা উচিত এবং এটা নিয়ে কথা বলা উচিত। আগামীর ভবিষ্যৎ আমার ভাইরা, আমার বোনেরা, আমার যারা আসছে তাদেরকে আমরা কিভাবে গড়ে তুলবো যে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা। এখানে স্কুল কলেজে এখানেও সেমিনার আয়োজন করা উচিত। মেয়েদেরকে এবং ছেলেদেরকে উভয়ে অন্তত 6 মাসে একবার তাদেরকে বোঝানো উচিত যে তারা, অনেক সময় স্কুল কলেজ থেকেও কিন্তু এটা হয়, আমি একটা মেয়েকে পছন্দ করলাম না, তাকে আমি কি ধরনের রিয়াকশন দেখাচ্ছি। যেমন সীমা বলে যাচ্ছিল যে ওর গায়ের রং নিয়ে তাকে কথা বলতে, এটা কিন্তু স্কুল থেকেই শুরু হয়। এই জিনিসগুলো যেমন আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমার মেয়েকে একজন এসে বলছে, যে একটা বাচ্চা এসে বলছে তোমার হাত আমি ধরবো না, তোমার হাতের রং আমার গায়ে লেগে যাবে। মানে এই যে এই জায়গাটা, এটা কিন্তু ছোটবেলা থেকেই শুরু হয়। তো বড় দায় আমি অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোকে দিব, কারণ পলিটিক্যালি এটা বেশি স্প্রেড হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতার অভাব, এটা পরিবার থেকেই কমে যাচ্ছে এবং পরিবার থেকে আমরা ওইভাবে শিক্ষা দিচ্ছি না বাচ্চাদেরকেও। আইনের শাসন প্রতিষ্ঠা, এটা এই জায়গায় আমরা একদমই পিছিয়ে আছি।